রাজ্যব্যাপী এই মিছিলটা চলছে। এটা হচ্ছে আমাদের নন স্ট্যান্ডার্ড সাবস্ট্যান্ডার্ড যে ওষুধগুলো বেরোচ্ছে মার্কেটে বা বাইরে থেকে ওষুধপত্র আসছে সেগুলোর বিপক্ষে আমরা সেটার রোধ করার জন্য, সেগুলো কি সেই জন্য জনগণকে সচেতনতামূলক যেগুলো ওগুলো কি দোকানে দোকানে বিক্রি হচ্ছে জালি ওষুধ যেগুলো? হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে আসতে পারে তারা যেন প্রত্যেকটা যারা কাস্টমার, যারা রুগী, যারা পেশেন্ট আর কি, পেশেন্ট পার্টি যারা আমাদের চেনা জানা, প্রত্যেক চেনা জানা দোকান থেকে, একটা রেপুটেড দোকান থেকে যেন ওষুধপত্রগুলো কেনে, সেই বার্তাটাই আমরা জনগণকে পৌঁছাচ্ছি। আচ্ছা, জিএসটি কমার পরে কি ওষুধের দাম কমেছে আপনাদের কিছু? সেগুলো কি বলতে পারবেন? কিছু কিছু কমেছে। দেখুন, আমরা এর বাইরে কিছু বলতে পারবো না। যদি আমাদের কিছু আরও ডিটেলস আপনাকে জানতে হয় তাহলে কিন্তু আমাদের রাজ্য কমিটির আমরা একটা ফোন নাম্বার দেবো, তার সঙ্গে কথা বলে আপনাকে। কোন সংগঠনের তরফ থেকে আপনারা এটা করছেন? আমরা বিসিডিএ, গঙ্গারামপুর জোন, আপনার নাম? বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। আপনার নাম? আপনি কি পদে আছেন? আমার নাম বিদ্যুৎ সরকার, আমি জোন সভাপতি। জাল ও নিষিদ্ধ ওষুধের অবাধ বিক্রি রুখতে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে রবিবার কালদিঘি হাসপাতালের সামনে মোটরসাইকেল র্যালি ও পথসভা করল বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। সংগঠনের সদস্যরা অভিযোগ জানান, সাম্প্রতিক সময়ে অনুমোদনহীন দোকান ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নিম্নমানের ও ভুয়ো ওষুধ বিক্রি বেড়ে চলেছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তাই সঠিক লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে ওষুধ কেনার পরামর্শ দেন তারা। র্যালিতে অংশগ্রহণকারীরা জাল ও ভেজাল ওষুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে হাজির হন। অন্যদিকে বুনিয়াদপুরে একই ইস্যুতে জনসচেতনতা বাড়াতে পথে নামে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। সেই উদ্যোগের অংশ হিসেবে রবিবার বেলা 1টা নাগাদ বুনিয়াদপুর বাস স্ট্যান্ড থেকে জাল ও ভেজাল ওষুধ বিরোধী মিছিল বের হয়। সংগঠনের দাবি, ভেজাল ও নকল ওষুধের প্রচুর ক্ষেত্রে মানুষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই 23শে নভেম্বর দিনটিকে রাজ্যব্যাপী সচেতনতা র্যালির জন্য নির্ধারণ করা হয়েছে। কারণটা হচ্ছে, আপনারা জানেন যে বিভিন্ন সময় আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় জাল এবং নিম্নমানের ভেজাল এবং নিম্নমানের ওষুধ ধরা পড়ছে। তো আমাদের আশঙ্কা এই ওষুধগুলো আমাদের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। আমাদের যে ওষুধের ব্যবসা, সেক্ষেত্রে তার মুনাফা এবং তার দাম সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের দপ্তর থেকে ঠিক করা হয়। সেই দপ্তর থেকে ঠিক করার পরেও যে মুনাফা নিয়ে আমরা ব্যবসা করি, তার থেকে বেশি ছাড়ে কি করে ওষুধ বিক্রি হচ্ছে, সেই বিক্রির ক্ষেত্রে কোনোভাবে এই জাল ভেজাল বা নিম্নমানের ওষুধ সাধারণ জনগণের কাছে পৌঁছে যাচ্ছে কিনা, সেইটার ব্যাপারেই জনগণকে সতর্ক করার জন্য আজকে আমাদের এই পথসভা। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।